বউটা একটু সকাল সকাল বাড়ি এলে আজ হয়। ছুটির দিন সবাই মিলে পাত করে বসে একটু খাবো, তাহলে ভাল লাগে। বড়দা, সব ছুটির দিনে খাওয়া দাওয়া ভুলে যাও। কেন, তোদের আদালতে কি রায় দিয়েছে নাকি রে? সেরকমই বলতে পারো। এই এই সকাল সকাল ওর জ্যাঠামি শুরু হয়ে গেল। আমার কথা মিলিয়ে নিও, রোজই তো আদালতে দেখছি মামলা মানেই সংসার ভাঙার মামলা। তো হবে না, ঘরে সব বিদ্যাবতী বউরা পড়ছেন, পড়ে তারপরে স্বামীকে মন্ত্রণা দিচ্ছেন সংসার ভাঙার। আরে তা ভাইয়েরা কি সব গরু গাধা নাকি রে, যে লোকে বিরোধ ঘটাচ্ছে আর তারাও বিরোধ করছে? তালি এক হাতে বাজে না, বুঝলি? তোদের এই বকর বকর সকাল সকাল থামাতো। এখন তো আমার কথা বকর বকর মনে হচ্ছে। এটি যখন তোমার দরজায় আসবে না, তখন বুঝবে। বড়দার কপাল ভালো, বড় বউ এখনো পর্যন্ত মুখে রাটি কাড়েন। কিন্তু এটাও কতদিন চলবে সেটা দেখবো। ও মা, তুমি বরং বেবাটাকে একটু বলো তো, ওর জ্যাঠামিটা একটু কম করতে বলো। এবার পড়াশোনা বন্ধ রেখে লোকের উপর পণ্ডিতি করে বেড়াচ্ছে। আগের বার এক্সামিনেশনে কিন্তু ও যথেষ্ট খারাপ ফল করেছে। তা রেজাল্ট খারাপ করেছি বলে কি লেখাপড়া বন্ধ করে দেবে নাকি? আচ্ছা, আমি কি তাই বললুম? না মানে তোমাকে তো কখনো আমার রেজাল্ট নিয়ে মাথা ঘামাতে দেখিনি। তো তোমার পয়সায় যখন পড়ি তো বলতেই পারে এমন কথা। এই বেবা চুপ কর, দাদার মুখের উপর এভাবে কথা বলে? তুমি আমাকে বলেছিলে আমাকে দাদার বিয়েতে নিয়ে যাবে, তুমি তার জন্য মতলব করেছিলে। তুমি বলেছিলে দুপুরবেলা সবাই যখন ঘুমোবে তখন তুমি চুপি চুপি আসবে, আমি তোমাকে দরজা খুলে দেব আর তুমি আমাকে ঘোড়া গাড়িতে করে নিয়ে যাবে ওই বাড়িতে। মির্জা, এটা পৃথ্বীরাজের সংযুক্ত হরণের কাহিনী। বলে তোলে এত। এই তুই থাম তো, তুই থাম। ওর মাথা খারাপ হয়ে গেছে, তাই যা ইচ্ছে তাই বানিয়ে বানিয়ে বলছে। তাহলে তো ভারী বিপদ। একটা পাগল মানুষকে সংসারে রাখা। আচ্ছা, কি হচ্ছে কি বলতো এসব? আমি যা ইচ্ছে তাই বলছি, তুমি আমাকে কিচ্ছু বলোনি এসব? কিচ্ছু না? ও তার মানে তুমি এমনটা করবে এটা আগে থেকেই ঠিক করে রেখেছি। তার জন্য তুমি আমাকে বলেছিলে না যেন আমি কাউকে কিচ্ছু না বলি। কি হলো বলো? তাই তো, কি হলো বলো? এবার আমি বুঝতে পেরেছি তুমি কাল রাত্রিবেলা কেন বাড়ি ফেরো। তুমি ভয় পেয়ে পালিয়ে গেছি। তুমি সত্যি কথা বলতে পারবে না, কিন্তু কোনোদিন বলনি সত্যি কথা। কাউকে বলনি, এখানেও বলনি, আমাকেও বল, কাউকে না। আচ্ছা, কি হচ্ছেটা কি এসব? দেবা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক আসনি, যা ঘরে যা। কি হলো, যা। আমি মিথ্যে বলি না। মেজবো, ভেতরে যাও। আমি তো শুধু বিশ্বাস করেছিলাম, ও যা বলেছে আমি তো শুধু বিশ্বাস করেছিলাম। মাই তো বলে দিয়েছিল যে যাওয়া হবে না, পাঠানো হবে না। আমি কি করবো বলো তো? সে যদি বারবার আমার কাছে এসে বলে ও গো নিয়ে যাবে গো, নিয়ে যাবে গো, নিয়ে যাবে গো, আমি বলে দিচ্ছি যে হ্যাঁ নিয়ে যাবো। আমি কি বলতাম, কি করতাম? কেন এতটুকু সৎ সাহস নেই? সত্যি কথাটা বলতে পারলি না তাকে, যে মা বললে যাওয়া হবে, মা না বললে যাওয়া হবে না? তাতে বরং উল্টো সিঁড়ি হতো, তাতে তো ঝামেলা আরো বাড়তো, মায়ের সাথে তার ঝামেলা হয়ে যেত। ও, তখন মার সাথে ঝামেলা হতো বলে এতদিন ধরে মেয়েটার সঙ্গে মিথ্যে কথা বলেন? হ্যাঁ, আর আজকের এই ঝামেলাটা? তখন যদি সত্যি কথাটা বলে দিতিস তাহলে আজকে তো এই দিনটা দেখতে হতো না। তখন যদি বলে দিতিস যে মা অনুমতি না দিলে আমাদের যাওয়া হবে না, তারপর মা আর মেজবউ মিলে বুঝে নিত। নিজের স্ত্রীকে না এতটুকু হলেও সম্মান করতে শেখ। আর আমি তোর বর্দা হয়ে বলছি, এ সংসারে আর 5 জনের সঙ্গে নিজের স্ত্রীকে গুলিয়ে ফেলিস না। মনে রাখিস, সে কিন্তু আলাদা আর 5 জনের মতো নয়। নিজের স্ত্রীকে এতটুকু হলেও কদর করতে শেখ, বুঝলি? আর তাতে তোর লাভই হবে, ক্ষতি হবে না। হতভাগা।